মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নেই লিটন দাস। বাংলাদেশের ক্যাপ্টেনকে কতখানি মিস করবে দল সেটা অবশ্য সময় জানিয়ে দিবে। তবে একই অঙ্গে বহুরূপ না হলে অন্তত তিনখানা রূপ তো লিটনের ছিলই। ওপেনার বা টপ অর্ডার ব্যাটার সঙ্গে ক্যাপ্টেন্সি, এরপর উইকেট কিপারের বড় দায়িত্ব। ঠিক আগের ম্যাচটা আপনি হয়তো জানেন, ওই শুরুতে অভিষেকের ক্যাচটা যদি জাকের আলী অনেক নিতে পারতেন তাহলে হয়তো ভারতের সঙ্গে রেজাল্ট ভিন্ন হতেও পারত। কিন্তু এই যে পাকিস্তানের সঙ্গে ব্যাক টু ব্যাক টানা দুই গুরুত্বপূর্ণ ম্যাচে লিটনের না থাকা, এমন একটা সময় চটে পড়া। আর চোট ব্যাপারটা এমন যে আপনার হাতে তো নাই, তো ঠিক আছে লিটনকে একটা পাশে রেখেই বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ ম্যাচটা শুরু করবে। কিন্তু লিটনকে বাংলাদেশ দল ঠিকই মিস করবে, সেটা ওই মাঠে ক্যাপ্টেন্সির ব্যাপারটা কিংবা উইকেটের পেছনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া সব কিছু মিলিয়ে। আর ব্যাটিং সার্ভিসটা, এই ব্যাপারটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা সম্প্রতি লিটন দারুণ টাচে ছিলেন, আর লিটনের মতো ব্যাটার যখন ছন্দে থাকেন তখন বাংলাদেশের ব্যাটিং ইউনিটের জন্য কাজটাও সহজই হয়ে যায়। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে যে সবশেষ 7টা টি-20 ইনিংসে বাংলাদেশের হয়ে লিটন দাসের ব্যাটে 3টা 50, আর প্রত্যেকটা ম্যাচেই তিনি ভালো শুরু করেছিলেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। এই যে ব্যাটিংয়ে লিটনের সার্ভিসটা না পাওয়া এমন গুরুত্বপূর্ণ ম্যাচে, তখনই আসলে বাংলাদেশ ভুগবে খানিক। তবে আপনি আশা করতে পারেন একজন ক্রিকেট ফ্যান হিসেবে যে বাংলাদেশ এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারাবে, আর পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ফাইনালটাও খেলবে এবারের এশিয়া কাপে। এর আগে অবশ্য বাংলাদেশের এমন অভিজ্ঞতা অনেক রয়েছে যে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় প্লেয়ার ছাড়া বাংলাদেশ জিতেছে, বাংলাদেশ নিজেদের কাজটা করে দেখিয়েছে। আজকে অবশ্য উইকেট কিপিং খুব সম্ভবত করার কথা নুরুল হাসান সোহানের। যেহেতু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই মুহূর্তে বাংলাদেশের সেরা উইকেট কিপারকে, যে নামটা আপনার মাথায় সবার আগে আসবে সেই নামটা হয়তো নুরুল হাসান সোহানই হবে। এর আগের দিন আমরা দেখেছিলাম যে জাকের আলী অনেক উইকেটের পেছনে খুব ভালো সার্ভিস দিতে পারেনি, যেহেতু শুরুতেই ক্যাচ মিস করেছেন, পরে অবশ্য ওই ধরনের ব্লান্ডার আর করেননি। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্যই আপনি লিটনের সার্ভিসটা নিতেই চাইতেন, সেটা ওই উইকেটের পেছনে নেতৃত্ব গুণে ব্যাট হাতে। কিন্তু ওই যে আক্ষেপের একটা দিন বা আক্ষেপের শুরুতে লিটনের না থাকা, আর অবশ্য চোটে কারো হাত নাই, আপনি আর কী বা করতে পারেন। আপনি অবশ্য একজন ক্রিকেট ফ্যান হিসাবে আশা করতে পারেন বাংলাদেশ এই অলিখিত সেমিফাইনাল জিতে এশিয়া কাপের ফাইনালটা খেলবে। লিটনকে ছাড়া পারবে কি বাংলাদেশ দল? আর আপনি নিজে লিটনকে কতখানি মিস করছেন বা করবেন, সেটাও বা সেসব মন্তব্য আপনি জানিয়ে দিতে পারেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.